এই যে আমি ঢুকে পড়েছি বিয়েবাড়িতে। আর এই দেখো কত সুন্দর করে সাজিয়েছে বিয়েবাড়িটা। আমি একটু তোমাদের ভিডিও করে দেখিয়ে দিলাম। আর তারপরে দেখো চলে গেছি ফুচকা খেতে। মধ্যেখানে আমি আছি, আমার পাশে হলুদ শাড়ি পরা আমার মা, তার পাশে আছে আমার বৌদি ভাইও ফুচকা খাচ্ছিল। তো সবাই মিলে ফুচকাটা খাচ্ছিলাম। আর এখন ফুচকার স্টলটা একটু ফাঁকা ছিল, তো তার জন্য ফুচকাটা তাড়াতাড়ি করে বেশি বেশি করে খেয়ে নিলাম। তারপরে খাচ্ছিলাম কফি। আমাদের না কোনো বাধা ধরা নেই যে এটার পরে এটা খাবো, যখন যেটা ফাঁকা ছিল তখন সেটা খেয়েছি। তো কফিটাও কিন্তু বেশ ভালো ছিল, দুধের পরিমাণটা একটু বেশি ছিল, খুব ভালো লাগছিল খেতে। তারপর দেখো আস্তে আস্তে ভেতর দিকে ঢুকে গেলাম। আর এই যে কত সুন্দর করে বিয়েবাড়ির মণ্ডপটা সাজিয়েছে দেখো, আমার কিন্তু খুব ভালো লাগছিল দেখতে। তো তারপরে আমি একটুখানি ভিডিও করে তোমাদের দেখালাম। আর একটা কথা তো বলাই হয়নি তোমাদের, আমি যে বিয়েবাড়ি গেছিলাম তার পাশে ছিল মেন রোড, সেখান দিয়ে কিন্তু এই দিনে সবাই জল ঢালতে যাচ্ছিল। তো আমি কিন্তু সেখানেও গিয়েছিলাম, গিয়ে অনেকক্ষণ লাইভ করে তারপর আবার খেতে এসেছি। এই দেখো খেতে বসে পড়েছি। প্রথমে দিয়েছে থালা, তার উপর টিস্যু পেপার, আর তার উপরে সজমলা। তো হাত ধুয়ে নিলাম। আর এই যে আমার এটা ভাইয়ের বন্ধু, দেখো জলের বোতলের ওপরে টিস্যু পেপারটা দিয়ে কিভাবে খেলা করছে। খেতে বসেও খেলা না করলে হয় না বাচ্চাদের। তো তারপরে দেখো আমাদের কিন্তু একটা লেবু দিয়ে দিয়েছে, আর সঙ্গে দিয়ে দিয়েছে সাদা ভাত। সাদা ভাতের মধ্যে দিয়ে দিল একটু ডালটা কিন্তু খুব সুন্দর ছিল। এটা শুধুমাত্র ভিডিওর জন্য বলছি না, অরিজিনালি খুব সুন্দর ছিল, প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর ছিল। তো তারপরে দেখো দিয়ে দিয়েছে চিকেন পকোড়া। আমাদের এখানে কিন্তু চিকেন পকোড়া স্টলটা করেনি, সেটা প্লেটে দিয়ে দিয়েছে। তো তারপরে দিয়ে দিয়েছে আলু পটলের ঝোল চিংড়ি মাছ দিয়ে। আমার প্লেটে তো দেখো বড় করে একটা চিংড়ি মাছ পড়ে গেছে। আমি তো খুব খুশি হয়ে গেলাম চিংড়ি মাছটা দেখে। তারপরে এই আলু পটল দিয়ে চিংড়ি মাছটা খেয়ে নিলাম। সঙ্গে দিয়ে দিয়েছে কাতলা মাছ। এই কাতলা মাছের ওপরে যেই তেলের যে চামড়ার একটা ব্যাপার আছে না, এটা আমার জাস্ট ওয়াও লাগে, খুব সুন্দর লাগে খেতে। আমাকে অনেকে বলে এটা খেলে নাকি মোটা হয়ে যায়, কিন্তু আমি ছাড়তে পারি না এটা খাওয়া। তো তারপরে দেখো দিয়ে দিয়েছে সর্ষে পোস্তর ঝোল একটা, তো এটা দিয়েও ভাতটা খেয়ে নিলাম। তারপরে দিয়ে দিল স্যালাড। আমি তো ভাবছিলাম যে আবার এখন শেষ পাতে স্যালাড কেন দিচ্ছে, তারপরে ফ্রাইড রাইস আছে সেই জন্য। এই দেখো ফ্রাইড রাইসটা দিয়ে দিয়েছি। আর আমি এখন চিকেনের জন্য ওয়েট করছি। আর হঠাৎ করে দেখতে পারলাম যে এটা চিকেন না, এখন কিন্তু মাটন দিচ্ছে সবাইকে। তো আমি এখান থেকে এক প্লেট নিয়ে নিলাম, বেশি নিলাম না। তো সেটা খাওয়া শেষ করলে এই যে চলে আসলো কিশমিশের চাটনি আর আমের। তো তারপরে দিল পাঁপড়। বেশ সুন্দর করে খেয়ে নিলাম এই জিনিসগুলো আমি। আমার কিন্তু খুব ভালো লাগছিলো প্রত্যেকটা জিনিস। আর দেখো প্লেটটায় ফাঁকা করে দিচ্ছি, যেহেতু সন্দেশ দিচ্ছে। এখানে কিন্তু দইয়ের পরিবর্তে এরা সন্দেশটা দিয়েছে। তো আমি আমার মতো সন্দেশটা খেয়ে নিলাম। তারপরে দিয়ে দিল মিষ্টি আমি একটা নিয়েছিলাম, আমার তো বেশ ভালোই লাগলো খেতে। আর শেষ পাতের দিকে দেখো দিয়ে দিয়েছে বাটি, আর একদম লাস্টে দিয়ে দিল এই যে আইসক্রিম। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর তোমরা আমার সাথে থেকো। তো বাই বাই।